দ্যাট ইজ দ্য বেস্ট থিং এভার। আমি জানি বাংলাদেশের অনেক মানুষই উনি যেগুলো বললো সেগুলো করেন নাই, হয়তো একটা করেছেন। টোটাল 3টা প্রসেসের কথা এখানে বলেছে, আমি 3টা প্রসেসই এখানে আপনাদের সবাইকে রিপিট করছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং উনি 3 নাম্বার যে প্রসেসটার কথা বলেছে, আমার ধারণা বাংলাদেশের ফেসবুক যারা ইউজ করেন তার মধ্যে 90% ইউজাররা এটা করেন না। কিন্তু দেখেন উনি কোন জিনিসটা নিয়ে কথা বলেছে, যেটা আমার আগ পর্যন্ত জানা ছিল না। একটা হচ্ছে ফেসবুকের একটা সেকশন আছে যেখানে গিয়ে হ্যাক আইডি রিভিল করা যায়। তো ওখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে চোর ঢুকেছে ওখানে, চোর ঢুকে সে অন্যের আইডিকে বলতেছে যে না ওইটা আমার আইডি, কিছু প্রমাণ চাবে তার কাছ থেকে। তো সে যেটা করে যে আইডি যিনি হ্যাক করেছেন তিনি আলটিমেটলি ওনার যে ইনফরমেশনগুলো পাবলিক করা ছিল সেই ইনফরমেশনগুলো দিয়ে বা একটা আইডি তৈরি করে ফেসবুকের কাছে দেওয়ার পরে ফেসবুক ওটাকে অটোমেটিকলি সে যখন ক্লেইম করছে তখন যে মেইল আইডিটা সে দেবে সেই মেইল আইডিতেই ফেসবুক ডিটেল ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবে। তার মানে কি হলো, আপনি বুঝলেন না, আপনার 2 ওয়ে ভেরিফিকেশনও অন ছিল, আপনার পাসওয়ার্ডও অনেক জটিল ছিল, সব কিছু ঠিক ছিল, তারপর আইডি আপনার হাতে নাই, আইডি হ্যাক হয়ে গেছে। এটা করেই আইডি হ্যাক করে। এটা ঠেকানোর একটা মাত্র ওয়ে যেটা আমার কাছে খুব অথেন্টিকেট মনে হয়েছে সেটা হলো উনি লাস্ট যেটা বলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুক আইডি কিভাবে হ্যাক হয় সেটার উপরে আমি একটা এপিসোড করেছিলাম বেশ কয়েক মাস আগে। এবং সেটার গল্পটা এরকম ছিল যে যিনি এই কাজটা করতেন সেই ছেলেটি পরবর্তীতে অ্যারেস্ট হয়েছিল, তার মামলা চলমান আছে, তার পরিচয় গোপন রেখে, তার নাম গোপন রেখে, এবং তাকে নিয়ে একটা প্রতিবেদনও হয়েছিল। আমরা সে পর্বটি প্রচার করেছিলাম এবং সে এসে বলেছিল যে তার জীবনের এই যে ঘটনাটা সেটা আসলে কিভাবে ঘটেছে, কিভাবে সে একজন হ্যাকার হয়ে ওঠে এবং তারপর তার পরিণতিটা কী দাঁড়িয়েছে, লেখাপড়া শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই পর্বটা আমি প্রচার করেছিলাম এই কারণেই যাতে করে আপনারা সতর্ক হন। তো এই পর্বটা প্রচার হওয়ার পরে আমার যে অভিজ্ঞতাটা হয় সেটা হলো আমি প্রচুর মেইল পাই যারা বিভিন্নভাবে এই আইডি প্রোটেক্ট করা থেকে শুরু করে হ্যাকিং নিয়ে কাজ করা থেকে শুরু করে মানে প্রো লেভেলের বলা চলে, তাদের বিভিন্ন জনের কাছ থেকে আমি মেইল পাই এই কারণে অনেকেই খুব হেসে হেসে আমাকে মেইল করেছে যে এটা কী এপিসোড হলো, এই ফিশিং সাইট নিয়ে কথা বলেছে, ফিশিং সাইট তো আজ থেকে আরও 200 বছর আগের ঘটনা, এরকম আমাকে লিখেছে যে এগুলো করে আসলে আইডি প্রোটেক্ট করা যায় না বা সামথিং লাইক দিস, যে ও আসলে ওর চাইতে অনেক বেশি কিছু জানে। তো আজকে আমি এমন একজনকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি যার নিজেরও ইউটিউবে একটা চ্যানেল আছে এবং একই সাথে তাকে আমার উপস্থাপনের ধরনটা হবে এরকম যে আপনারা গত যে পর্বটা আপনারা দেখেছিলেন, পর্ব বলি বা যাই বলি না কেন, অনুষ্ঠানটা আপনারা দেখেছিলেন সেটার একটা আপডেটেড ভার্সন। কারণ হচ্ছে আমরা ওখানে কিন্তু খুব স্ট্রংলি যেটা বলেছিলাম যে ফেসবুক আইডেন্টি প্রোটেক্ট করতে হলে আপনার যেটা করতে হবে যে নন অথেন্টিক আর আনঅথেন্টিক, যাই হোক, মানে অথেন্টিক না এরকম কোনো কিছু শেয়ার থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে সেটা ইনবক্সে হোক বা নিজের প্রোফাইলে হোক, নিউজ ফিডে হোক। তো এটা একটা। আরেকটা যেটা হলো যে উল্টাপাল্টা যে কোনো কিছু কন্টেন্ট আসলেই ইনবক্সে সেটাতে ক্লিক করে সেখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া বা আইডি দিয়ে দেওয়া, যেটা অনেকে এখন করেন না, অনেক সচেতন হয়ে গেছেন, এটা করা যাবে না। এছাড়াও আমরা যেটা বলেছিলাম যে 2 ওয়ে ভেরিফিকেশনটা অন রাখতে, কিন্তু 2 ওয়ে ভেরিফিকেশন অন রাখার পরেও অনেক সময় আপনার আইডিটি আপনার আয়ত্তের বাইরে চলে যেতে পারে, হ্যাক হতে পারে। বাংলাদেশ সরকার থেকে আমরা জানি যে সবসময় বলা হচ্ছে সাইবার সিকিউরিটি ডিভিশন থেকে বা ইউনিট থেকে যে কোনো ধরনের কোনো প্রবলেম পড়লে সেখানে যোগাযোগ করার জন্যে। ডেফিনেটলি এই টিমটা অনেক ভালো কাজ করছে বাংলাদেশ পুলিশের, এবং আমরা চাই যে এটা আরও ভাস্ট লেভেলে কাজ করুক। কিন্তু আমাদের যে পরিমাণ ডিমান্ড, আমরা যদি বলি যে এখন প্রায় কোটিখানেকেরও বেশি মানুষ ফেসবুক ইউজ করেন, অনেক বেশি ইউজার, তাদের সব সমস্যার সমাধান সরকারের থেকে করা এটা রিয়েলি ডিফিকাল্ট। সো আমাদের জায়গা থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এবং এত বড় একটা ভূমিকা দিয়ে নেওয়ার পেছনের অন্যতম কারণটা হচ্ছে যে আজকের এই এপিসোডটি বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে সময় দেন, সেলিব্রিটি লেভেলের পপুলার, এবং যাদের আইডিয়া আছে, পেজ আছে, চ্যানেল আছে, তারা কিভাবে এই বিষয়গুলোকে প্রোটেক্ট রাখবেন, সিকিউরড রাখবেন এবং একই সাথে সোশ্যাল সাইটে আপনার প্রাইভেসি এবং সিকিউরিটি কীভাবে এনশিওর করবেন সেটার জন্য একটা অনন্য এপিসোড। সো আজকে আমার সামনে যিনি রয়েছেন তার সঙ্গে একটু আমরা পরিচিত হই। প্রথমে একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ বয়স কত এখন? আমার বয়স এখন 26 বছর। 26 বছর। তো ফয়সাল, আপনি ঢাকা কলেজে পড়াশোনা করছেন, জি, কোন সাবজেক্টে? আমি সোসিওলজি ডিপার্টমেন্টে আছি। সামাজিক বিজ্ঞানে পড়ছেন।
আপনি আজকে যে অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করতে যাচ্ছেন, মানে সেগুলো তো আপনি নিশ্চয়ই শিখেছেন, না শিখে তো আর আপনি হয়নি। জি জি জি। কত বছরের অভিজ্ঞতা? এটা আমার এখানে আপনার 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা মানে আছে। 6 থেকে 7 বছর এই বিষয়গুলো নিয়ে আপনি নিজে ঘাটাঘাটি করছেন। জি জি। প্রথমে আমি যে বিষয়টা শিখেছি সেটি হচ্ছে আপনার ফেসবুক সিকিউরিটি নিয়ে, যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ফেসবুক ইউজার, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমরা কি করি, কোনো নাম্বার দিয়ে বা ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নাম্বারটা আমাদের অ্যাকাউন্ট থেকে হাইড করি না, বা ইমেলটা আমাদের অ্যাকাউন্ট থেকে হাইড করি না। তো হ্যাকাররা চাইলে আপনার এই সুযোগটা নিতে পারে। যখন একটা হ্যাকার আপনার ফেসবুক আইডিটি অ্যাক্সেস করতে পারবে, একটা আইডি অ্যাক্সেস করার বিভিন্ন ওয়ে রয়েছে। তার মধ্যে যে সবচেয়ে পপুলার যেটা ছিল আপনার ট্রেডিশনাল ওয়ে, সেটা হচ্ছে ফিশিং। ফিশিং সম্পর্কে অনেকেই অবগত আছেন বা অনেকেই জানেন। তো এই ফিশিংয়ের মাধ্যমে অনেকেই আইডিগুলো নিয়ে যেত, সেটা অনেক আগের ব্যাপার, অনেক পুরাতন ঘটনা। কিন্তু বর্তমানে যে সিস্টেমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসছে, যে আপনার আইডিতে যদি কোনো সমস্যা হয় তখন সে আপনার ডকুমেন্ট, যেমন ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, গভর্নমেন্ট ইস্যুকৃত যে আইডিগুলো আছে, এটির মাধ্যমে আইডিটি ব্যাক করা যেত। তো এই সুযোগটাই মূলত বিভিন্ন হ্যাকাররা নিয়ে থাকে। যখন একটা অ্যাকাউন্টের মধ্যে আপনার দেখা যায় আপনার ডেট অফ বার্থ, তারপর আপনার ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো যখন পাবলিকলি দেয়া থাকে, তখন হ্যাকাররা মূলত যে কাজটি করে থাকে, আপনার এই ডাটাগুলো কালেক্ট করে আপনার বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে। আপনারা জানেন যে ফটোশপের মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন কার্ড নকল করে থাকে। তো ওরকম একটা অথেন্টিক ডকুমেন্ট তারা নকল করে আপনার অ্যাকাউন্টটা ফেসবুকের কাছে বলে যে এই অ্যাকাউন্ট আমার হ্যাকড হয়ে গেছে, আমার সব কিছু আমি ভুলে গেছি, আমি এটার এক্সেসটা নিতে যাচ্ছি। তো সে কি করে, আপনার যে ইনফরমেশন দিয়ে যে কার্ডটা তৈরি করেছে, সেই কার্ডটা সে আপনার ফেসবুকের কাছে রিভিউ করে থাকে। তো ফেসবুক যেহেতু একটা বাইরের কান্ট্রির প্রতিষ্ঠান, তো সে আমাদের বাংলাদেশে যে ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেস, সে কিন্তু অ্যাক্সেস করতে পারে না। তো সে কিন্তু আপনার এই কার্ডটা দেখে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ ট্যাচ করেই কিন্তু জাজমেন্ট করে থাকে যে আইডিটা কার। তো সেক্ষেত্রে আপনার সব অথেন্টিক ইনফরমেশন যখন হ্যাকার আপনার প্রোফাইল থেকে নিয়ে সে কার্ডটা তৈরি করে যখন ফেসবুকের কাছে সাবমিট করে দেয়, তো ফেসবুক নিজেও বুঝতে পারে না যে এই লোকটা কি আসলে ফেক কিনা। ওকে। তো আপনার ডাটাগুলো ফেসবুকের সাথে ম্যাচ করে, দেন ম্যাচ করার পরে যদি দেখে যে 100% অ্যাকুরেট, সে আমাকে অ্যাকুরেট তথ্য দিচ্ছে, দেন ফেসবুক কি করে, যেই ইমেলের মাধ্যমে ফেসবুকের সাথে কমিউনিকেশন করা হয়েছিল, সেই ইমেলের মধ্যে আপনার ওই যে আইডিটা, সেটা রিকভার করার সিস্টেমটা দিয়ে দেয়, যার ফলে আপনার আইডিটা অন্য কারো কাছে চলে যায়। না, আমি নট ক্লিয়ার। আমি এই জায়গাটা একটু খুব ইম্পর্টেন্ট, আমি সবাইকে একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো। ও যেটা বলেছে দ্যাট ইজ ভেরি নিউ টু মি, কিন্তু আমি ক্লিয়ার হতে চাই। একটা যেটা হচ্ছে যে ইমেইল আইডিটা তো যে হ্যাকার হ্যাক করছে তার তো জানার কথা না। এটা হচ্ছে আপনার ইমেলটা কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, এটার মধ্যে কিন্তু আমাদের কোনো তার মানে আপনি বলতেছেন যে ইমেল যদি প্রাইভেট না হয়, মানে ইমেলটা যদি পাবলিক করা থাকে তাহলে, আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে তো ইমেলের পাসওয়ার্ড জানা লাগবে। এটা হচ্ছে ইমেল তো তারটা না। আমরা যখন আমাদের আইডিটা নষ্ট হয়ে যায় বা আমাদের আইডিটা হ্যাকড হয়ে যায়, আমরা ধরে নিলাম আমাদের যে আইডিটা হ্যাকড হয়েছে, সেই আইডির ইমেলটাও হ্যাকড হয়েছে এবং আমাদের ফোন নাম্বার যা আছে সব কিছু চেঞ্জ করে ফেলেছে, আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, আমার আইডিটা হ্যাকড হয়ে গেছে। তো তখন কি করে, নতুন একটা ইমেল খুলে, যে ইমেল জাস্ট আমি ফেসবুকের সাথে ইমেলের মধ্যে কমিউনিকেট করব, এটার আর কোনো ভ্যালু নেই। আমি যদি প্রসেসটা আরো ক্লিয়ার করতে চাই, লাইক আমার আইডি, আমি কিছু জিনিস, কিছু ইনফরমেশন পাবলিক রেখেছিলাম, লাইক আমার বার্থডেটা পাবলিক রেখেছিলাম, আমার নাম তো পাবলিক ডেফিনেটলি, আমার ধরেন আরও কিছু মানে ডেটা ছিল পাবলিক, ইমেল অ্যাড্রেস এগুলো পাবলিক ছিল, ফোন নাম্বার পাবলিক ছিল, মানে সবাই দেখতে পারতো। তা এখন যেটা হলো, যিনি হ্যাক করবেন, ধরেন আপনাকে আমি উদাহরণস্বরূপ বলতেছি, আপনি হ্যাক করবেন, আপনি ডাটাগুলো নিলেন, সমস্ত ডাটাগুলো নিয়ে আপনি একটা আইডি ফার্স্ট ক্রিয়েট করবেন, আমি যতটুকু বুঝেছি। আচ্ছা, আইডি ফার্স্ট ক্রিয়েট করে আপনি পাশাপাশি একটা ন্যাশনাল আইডিও ক্রিয়েট করবেন নিজের মতো করে, বাংলাদেশের ন্যাশনাল আইডি যেভাবে ক্রিয়েট করে একটা ফেক আইডি আপনি ক্রিয়েট করবেন, করে আপনি ফেসবুককে প্রিটেন্ডিং ডিসএবিলিটি দিবেন যে আমার আইডিটাই আসল না, আপনারটাই আসল, বা এরকম একটা কিছু বলে আপনি অফ করতে বলবেন। এটার একটা মাধ্যম আছে, যেমন হচ্ছে আপনি যদি facebook.com/ এই লিঙ্কটায় যান, তখন আপনার হ্যাকড যে আইডিগুলো আছে এগুলো রিকভার করার একটা প্রসেস ওইখানে বলে দেয়। তো ওইখানে আপনার কিছু অপশন আছে, আমি স্পেসিফিকভাবে বলছি না, কারণ অনেকে আবার এইসব ট্রাই করবেন, এইসব সম্পূর্ণ ইলিগাল।
যেহেতু আপনি অন্য পারমিশন ছাড়া, পারমিশন ব্যতীত যদি আপনি এই কাজগুলো করেন, তো আমাদের যে আইসিটি ল আছে এটার এগেনস্টে চলে যাবে। তো আমি জাস্ট সিকিউরিটি পারপাসে আপনাদের বলছি। ডেফিনেটলি হ্যাঁ, আমরা সিকিউরিটি পারপাসে এখানে উপস্থাপন করছি। হ্যাঁ, এখন হচ্ছে হ্যাকাররা যে মাধ্যমটা নিয়ে থাকে আপনার, সেটি হচ্ছে ধরেন আপনার যে অ্যাকাউন্টটা সেটা হ্যাকাররা বলল ডিসেবলড হওয়ার কোনো দরকার নেই, আপনার অ্যাকাউন্টটা ডিসেবলড হলো বা এই হলো এটার কিছু দরকার নাই। জাস্ট ফেসবুকের কাছে এমনভাবে উপস্থাপন করবে যে তার আইডিটি হ্যাকড হয়ে গেছে এবং সে কোনো কিছু অ্যাক্সেস করতে পারছে না আইডি থেকে, ইমেল, ফোন নাম্বার, কোনো কিছু না। দেন ফেসবুক একটা অপশন দিবে যে আপনি যে আসল ব্যক্তি এটা আপনি প্রমাণ করতে হলে আপনার গভর্নমেন্টকৃত কিছু আইডি আপনাকে প্রুফ করতে হবে। তার মানে বিষয়টা হলো যে আপনি আমার আইডির এগেইনস্টে বলতেছেন যে আইডিটা আপনার, হ্যাঁ, এবং এই আইডিটা আমি হ্যাক করেছি, মানে আমার আইডি আমি হ্যাক করেছি বা সামথিং লাইক দিস। হ্যাঁ, এটা হ্যাক হয়েছে। এটা আপনি বলতেছেন কোন আইডি থেকে? এইটা কোনো আইডি থেকে বলা কোনো আইডি থেকে বলা লাগে না, এটা জাস্ট ফেসবুকের বিভিন্ন লিংক আছে। বিষয়টা হচ্ছে এরকম যে ফেসবুক বলেছে যে কিভাবে হ্যাক আইডি আপনি রিভিল করবেন। হ্যাকাররা যেটা করতেছে যে মানে ওই টেকনিকটাকে ইউজ করতেছে অন্যের আইডিটা খাওয়ার জন্য, সহজ কথা যদি বলি। তাহলে এখন আমার কথা হচ্ছে, তাহলে ফেসবুক এখানে ভুল করার সম্ভাবনাটা কতটুকু, এটা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি বলতেছেন যে একটা ন্যাশনাল আইডি কার্ড, ফেক আইডি কার্ড আমি তৈরি করলাম, করে ফেসবুক কি চাইবে? ফেসবুক 5-7টা আইডি কার্ডের ডকুমেন্টস চায়, ফেসবুককে দিয়ে দিলেন, ফেসবুক অটোমেটেড সিস্টেম এটা চেক করলো, করার পরে বললো যে ইয়েস দিস ইজ দ্য থিং, তখন ফেসবুক আপনাকে কিছু ইনফরমেশন পাঠিয়ে দিবে। এটা আপনি যে ইমেল দিয়ে, ওরা যে ফর্মটা আপনাকে দিবে, সেই ফর্মের মধ্যে আপনি যে ইমেলটা দিয়ে ওদেরকে মেইলটা করবেন, তো ওই ইমেলের মধ্যে আপনার সাথে ফেসবুক কমিউনিকেট করবে এবং ওই ইমেলের মধ্যে যদি দেখে যে আইডির সাথে সব কিছু ম্যাচ করে গেছে, তখন আপনাকে অ্যাক্সেসটা ওই আপনি যে ইমেল দিয়ে যোগাযোগ করবেন ওই ইমেলের মধ্যে পাঠিয়ে দিবে। এটা আপনারই হতে হবে ইমেল, এটা না। আচ্ছা, ফাইন, আমি এখন খুবই ক্লিয়ার। কিন্তু কথা হলো যে তার মানে ফেসবুক ইটসেলফ যে সিস্টেমটা তৈরি করে রেখেছে সেটাই তো ভালনারেবল। জি, কারণ হচ্ছে ফেসবুকের কাছে, আমরা যেহেতু অন্য একটা দেশ, আমাদের ডাটাবেস ফেসবুকের কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ন্যাশনাল ডাটাগুলো আছে এগুলো কোনোভাবেই কিন্তু ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না। তো সেক্ষেত্রে ফেসবুক কিভাবে রিভিউ করবে? জাস্ট ওটার যে ইনফরমেশনগুলো আছে এগুলোই কিন্তু চেক করবে, আর কিন্তু ওয়ে নাই। আপনি দেখেন আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই। জাস্ট আপনি কি আসল পার্সন এটা দেখার কিন্তু জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড এগুলো দেখার ছাড়া আর কোনো উপায় নাই। সেক্ষেত্রে আইডিটার আপনি পুরো অ্যাক্সেসটা নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাকাররা কিন্তু নিয়ে যেতে পারে আপনার পুরো আইডিটা অ্যাক্সেস নিতে পারে। এটা হয়ে গেছে বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে। এটা টার্গেট করে হ্যাকাররা মূলত বিভিন্ন সেলিব্রিটি পার্সন যেগুলো আছে তাদেরকে, মানে দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাদের ইনফরমেশন আপনি যদি উইকি করেন, উইকের মধ্যে চলে আসছে। ও মাই গড, তাদের ডাটাগুলো এখানে পেয়ে যাচ্ছে। তো তাহলে আপনার এখন ধরেন আমার আইডিটা থাকলো না, আমার অন্য কেউ নিয়ে নিল, হ্যাক করে নিয়ে নিল, তার কাছ থেকে আমি আবার নিয়ে আসতে পারি কিভাবে? ওই একই সিস্টেম। এইটার হচ্ছে যখন আপনি আইডিটা খুলবেন, আইডিটা খোলার সময় যদি আপনি আইডিটা সিকিউর করে ফেলেন, দেন কিন্তু আপনি হ্যাকড হয়ে গেলে কিন্তু ইজিলি এটা ব্যাক করে নিয়ে আসতে পারেন। যেমন ফেসবুকের যে আপনার, প্রথমে আমি বলে নিচ্ছি যে আপনার আইডিটা কীভাবে সিকিউর করবেন, কোন বিষয়গুলো আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি খুলতে চান তখন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট, ও যেটা বলতেছে সেটার সাথে আমি একমত, কারণ হুইচ ইজ 100% লজিক্যাল। ফেসবুক যারা ইউজ করেন তারা বুঝবেন, একটু ফেসবুকের খুঁটিনাটি যারা এগুলো ইউজ করেন তারা খুবই খুবই মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। হ্যাঁ বলেন। তো আমরা যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, আমাদের হয়তো বা নাম্বার লাগে বা ইমেল অ্যাকাউন্ট লাগে। তো আপনি যখন নাম্বার বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে ইমেলটা আছে, ইমেলটা যদি আপনার কোনোভাবে হারিয়ে যায় বা পাসওয়ার্ড আপনি ভুলে যান, আপনি রিকভার করতে পারবেন কি না, এই ইনফরমেশনটুকু আপনার ইমেলের মধ্যে দেওয়া আছে কিনা, বা আপনার ইমেলের মধ্যে আপনার যে যদি পাসওয়ার্ড ভুলে যান, রিকভার করার কোনো নাম্বার আপনার অ্যাড করা আছে কিনা, এবং যে নাম্বারটা আপনি অ্যাড করবেন ইমেলে সেই নাম্বারটা যেন আপনার হয়। কেননা আপনার সিম যদি ধরেন অনেক সময় হারিয়ে যেতে পারে, ফোন চুরি হয়ে যেতে পারে। টু ওয়ে ভেরিফিকেশন, হ্যাঁ, টু ওয়ে ভেরিফিকেশনটা যদি অন্য কারো নামে করা থাকে, তখন কিন্তু আপনি নিজের আইডি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। এর জন্য আপনি ওইখানে যে ইনফরমেশনগুলো ব্যবহার করবেন, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো, যে ফোন নাম্বারটা আপনার হতে হবে, আপনার ফোন নাম্বার, আর যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলটার পাসওয়ার্ড যেন আপনি ভুলে গেলে রিকভার করতে পারবেন এমন একটা ইমেল আপনি ব্যবহার করবেন, যে ইমেলটার অ্যাক্সেস সম্পূর্ণ আপনি নিতে পারবেন এমন একটা। কিন্তু লাভ কি? কোনো একজন মানুষ যদি বলে যে এই আইডিটা আমার, এই আইডিটা হ্যাক হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনি ইনফরমেশনগুলো আমাকে অন্য মেইল আইডিতে পাঠান,
এটা তাহলে হচ্ছে আমি ফেসবুক তো পুরো জায়গাটাই ব্লক করে দিচ্ছে তখন। স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি এটা আচ্ছা। কোন ক্ষেত্রে সেটা পারবে না আচ্ছা। সেটা আমি বলছি। রাইট। তো যখন আপনি এই দুটো নির্বাচন করলেন না, আপনার নাম্বার এবং ইমেল ঠিক আছে 100%, এগুলো দিয়ে আপনি এখন একটা অ্যাকাউন্ট খুললেন। তো প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে একটা পাসওয়ার্ড নির্বাচন করতে বলবে। তো পাসওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আমরা যারা আছি তারা যে ভুলটা করে থাকি, যে সাধারণ পাবলিক, আমরা আমাদের ফোন নাম্বার দেই, আবার নিজের নাম দিয়ে দিই, বাবার নাম দিয়ে দিই। আত্মীয়স্বজনের নাম বা ফোন নাম্বারের আশেপাশে 1 2 এরকম লাগায়া আমরা কিন্তু পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। তো এইটা কিন্তু ইজিলি ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কিন্তু ক্র্যাক করা পসিবল। কিরকম? ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে আপনার ধরেন আপনার নামে আমি একটা ডিকশনারি তৈরি করবো, পাসওয়ার্ড ডিকশনারি, যেখানে আপনার ডিটেলসে সব থাকবে, যেমন আপনার নাম, আপনার মোবাইল নাম্বার সব, এরকম দিয়ে আমি 10,000 পাসওয়ার্ড তৈরি করব। ওকে। এটা মেশিনের মাধ্যমে তৈরি করা যায়, এটা সফটওয়্যার আছে? হ্যাঁ, সফটওয়্যার আছে। তো এটার মাধ্যমে আমি একটা ডিকশনারি তৈরি করব। তো ওই ডিকশনারি দিয়ে আমি আপনার অ্যাকাউন্টটা এমনভাবেই করব যেটা আপনার একটা পাসওয়ার্ড ট্রাই করবে। আমি ধরেন রাতের বেলা দিয়ে রাখলাম, তো ও কী করলো, একটার পর একটা পাসওয়ার্ড ট্রাই করে দেখলো। যদি আপনি যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে আপনার পাসওয়ার্ড কোনটা, আমরা জানি না কি হবে, তো এই যে পাসওয়ার্ডটা আছে এইটা আপনার গেস করা হয়ে থাকে। এরকম 10,000 পাসওয়ার্ডের মধ্যে যদি আপনার পাসওয়ার্ডটা থেকে থাকে, তখন কিন্তু আপনাকে বলে দিবে যে এই পাসওয়ার্ডটা এই অ্যাকাউন্টের ম্যাচ হয়ে গেছে। ওকে। এটা হচ্ছে ব্রুট ফোর্স আকার। কিন্তু এটা ট্রাই করতে গেলে তো 2 3 বার 4 বার 5 বার করলে তো ফেসবুক অটোমেটিক্যালি বন্ধ করে দেয়। এটা এখন বন্ধ করে দেয়, তখন আলটিমেটলি এটা ছিল না, তখন ছিল না এটা। ওকে। এখন হচ্ছে আপনার বন্ধ করে দিলেও আপনার যে লগইন, সে কিন্তু লগইন করতে পারবে না, কিন্তু যে টুলের মাধ্যমে ব্রুট ফোর্স করা হবে ওই টুল কিন্তু ঠিকই আপনাকে বুঝতে দিয়ে দিবে যে মানে কাজ করতেই থাকবে। হ্যাঁ, ও কাজ করবে ঠিকই, ও ঢুকতে না পারলেও আপনাকে বলে দিবে যে না, পাসওয়ার্ডটা রাইট। কিন্তু আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে যখন ঢুকতে যাবেন তখন দেখবেন যে আইডি অ্যাকাউন্ট লক করা আছে, আপনাকে ভেরিফাই করতে বলছে। কিন্তু ওই ব্রুট ফোর্স যে টুলটা, ওটা আপনার ইসের মধ্যে সম্পূর্ণ অ্যাক্সেস নেয় না, জাস্ট ওরা কিছু ইনফরমেশন নিয়ে দেখে যে পাসওয়ার্ডটা ট্রাই। আপনি যে টুলসটার কথা বলছেন, এই টুলসটা কি এটা একটা পার্টিকুলার সফটওয়্যার নাকি এটা কি অ্যাপ স্টোরে পাওয়া যায়? এটা মূলত আপনার এটা হচ্ছে আপনার যে হ্যাকিংয়ের যে টুলগুলো আছে এগুলোর জন্য পুরো একটা আলাদা অপারেটিং সিস্টেম আছে, ওএস আছে, যেটাকে বলে হচ্ছে আপনার বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে হ্যাকিংয়ের। তো সেক্ষেত্রে এই হ্যাকিংয়ের যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এই অপারেটিং সিস্টেমের মধ্যে এই টুলগুলো প্রি ইনস্টল করা থাকে। আবার অনেক রিসার্চার আছে যারা এই টুলগুলো তৈরি করে থাকে পেন টেস্ট করার জন্য। আপনারা জানেন সাইবার সিকিউরিটি নিয়ে টেস্ট করতে হয়, তো একটা ল্যাব ক্রিয়েট করতে হয় এবং সেই ল্যাবে এটা টেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে এই বিভিন্ন যে টুলগুলো তৈরি করা হয়, এই টুলগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা টেস্ট করা হয়ে থাকে। তো সেই সুবাদে এই টুলগুলো আপনার এই যে হ্যাকিং অপারেটিং সিস্টেমগুলো আছে এখানে দেয়া থাকে বা প্রি দেয়া থাকে, বা আবার অনেকে ইনস্টল করে নেয়। সো আপনার সাজেশন হচ্ছে এই জায়গাটাতে এমন কোনো পাসওয়ার্ড ইউজ করা, পাসওয়ার্ড কম্বিনেশন আকারে ইউজ করতে হবে। যেমন হচ্ছে ধরেন আমরা নাম্বার দিলাম, সিম্বল দিলাম, তারপরে ক্যাপিটাল লেটার দিলাম, স্মল লেটার দিলাম, এরকম নাম্বারটা কম্বিনেশন করে যখন আমরা দিব তখন কিন্তু ইজিলি এটাকে ক্র্যাক করতে পারবে না। ওকে, এগ্রিড। হ্যাঁ, এবং এটা বলেও, এবং অনেক সাইটে কিন্তু এখন দেখবেন যে এরকম বলে যে 2টা তুমি ক্যাপিটাল লেটার দাও, 3টা হচ্ছে ডিজিট দাও, বা একটা হচ্ছে সিম্বল ইউজ করো, এরকম বলে। এটা বলার কারণ হচ্ছে তাদের যে সিস্টেমটা আছে এর আগে কিন্তু এই ব্রুট ফোর্সের মাধ্যমে হ্যাকড হয়েছে। এর ফলে তারা এটাকে আরো সিকিউরিটি আপডেট করার জন্য এটা দিয়ে দিছে যে আপনার পাসওয়ার্ডটা কম্বিনেশন করে দেন যাতে এটা স্ট্রং হয়। কেননা আপনি যদি একটা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করেন, তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ক্র্যাক করতে বেশি টাইম লাগবে না। কারণ হচ্ছে এখন যে টুলগুলো আছে আপনার 2200 বা 2300 পাসওয়ার্ড 1 সেকেন্ডে ট্রাই করে। ওরে বাবা! এখানে আপনার যারা হ্যাকার আছে মূলত বড় বড় ডিকশনারি ব্যবহার করে, যেখানে আপনার 1 কোটি 2 কোটি পাসওয়ার্ড থাকে। তো সেখানে আপনার পাসওয়ার্ড যদি কমন পাসওয়ার্ড হয়ে থাকে অবশ্যই ম্যাচ করে ফেলবে। মাই গুডনেস। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন, খুবই ইম্পর্ট্যান্ট সাজেশন। আজকে এই মুহূর্তে যারা দেখছেন তারা তাদের ফেসবুক, জিমেইল বা অন্যান্য যে মেইল আইডিগুলো আছে সেগুলোর পাসওয়ার্ড যদি এইভাবে করে না থাকেন, ইমিডিয়েটলি চেঞ্জ করেন। কি করবেন? উনি যেটা বলেছে, সিম্বল ইউজ করবেন। সিম্বল বলতে আমরা সহজ করে ফেলি, লাইক ওই যে @ হ্যাশ বা আরও যেসব আছে সিম্বলগুলো যেগুলো, এগুলো ইউজ করা। এবং ওখানে ইংরেজি শব্দ যেটা ব্যবহার করছেন সেখানে 2-1টা ক্যাপিটাল লেটার ইউজ করা, এবং সাথে 1 থেকে 0 পর্যন্ত, মানে 1 থেকে 9 পর্যন্ত
এগুলার কিছু ডিজিট ইউজ করা, মানে কম্বিনেশন অফ অল দোজ। আবার একটা জিনিস কি এত বেশি জটিল করে ফেলে না যেটা দেখা গেলো আপনি আধা ঘন্টা পরে ভুলে গেছেন, আপনি নিজেই বের করতে পারছেন না। সো এগুলোও একটু মাথায় রাখেন। আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, আলোচনা শুরু হয়েছে যে জায়গাটায়, আমি ওই জায়গাটায় যাবো ডেফিনেটলি। উনি বলছেন যে স্টেপে একদম শেষে এসে অ্যান্সার দিবেন, সেটা হলো আমার আইডি ফেসবুককে কেউ বোঝাচ্ছে যে এটা অন্যের আইডি, এটা হ্যাক হয়ে গেছে। ফেসবুক ওইটা গ্র্যান্ড করে আমার আইডিটা তার হাতে তুলে দিচ্ছে। এটা ফেসবুকের সিস্টেমে ভুল। এখান থেকে আমি কিভাবে নিজেকে সেভ করতে পারি সেটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাচ্ছি। সো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই 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 গুরুত্বপূর্ণ ডিসকাশন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, নইলে একটা আইডি হারালে যে কি হয় সেটা আপনারা যারা হারিয়েছেন তারা খুব ভালো করে জানেন। ওকে, তারপরে কি হলো? তারপরে ধরে নিলাম যে আপনার আইডিটি সিকিউর করার জন্য আপনি একটা সিকিউরড পাসওয়ার্ড ব্যবহার করলেন। তো পাসওয়ার্ডটা আপনি নির্বাচন করার পরে আপনি যে জিনিসটা নির্বাচন করবেন সেটি হচ্ছে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটা যেন হাইড করে রাখবেন। অনেকে দেয়া আছে, যেমন হচ্ছে আপনার জন্ম তারিখটা দেয়া আছে, আবার অনেকের সালটাও দেয়া আছে। তো আপনি চেষ্টা করবেন যে ফেসবুকে অনেকে উইশ করে, কিন্তু আপনার বার্থডে হলে উইশ করে, তো আপনি সেক্ষেত্রে আপনি আপনার যে বার্থডে সালটা আছে এটা হাইড করে রাখেন, জাস্ট ডেটটা আপনি শো করে রাখেন, সমস্যা নাই। কিন্তু যারা মূলত ডেট এবং ইয়ার দুইটাই আপনার পাবলিকলি দিয়ে রাখেন তারা কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে পারেন, যে এইভাবে আপনার ফেক ডকুমেন্ট তৈরি করতে পারে। আর তারপরে যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে সিকিউরিটিটা, আপনার আইডির যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে যদি আপনি যান তো দেখতে পারবেন কয়েক ক্যাটাগরির আছে, যেমন হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ওয়ে অথেন্টিকেশন। তো এই যে সিকিউরিটি সিস্টেমটি আছে এইটা আপনার অ্যাক্টিভেট করে দিতে হবে। তো যখনই আপনি এটা অ্যাক্টিভেট করে দিবেন তখন আপনার পাসওয়ার্ড যে স্ট্রং আপনি নির্বাচন করেছিলেন এই পাসওয়ার্ডটা হ্যাকড হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার আইডিটা অ্যাক্সেস করতে পারবে না। কারণ হচ্ছে এই 2 স্টেপ ভেরিফিকেশনটা তাকে বাইপাস করতে বলবে। এটা আপনার যখন বাইপাস করবে তখনই কিন্তু যাবে। কিন্তু আর এইটা বাইপাস করতে হলে কিন্তু আপনার হ্যাকারদের যে আপনার সিম কার্ড আছে সেই সিম কার্ড ক্লোন করতে হবে, বা কোনোভাবে আপনার থেকে সেই ভেরিফিকেশন কোডটা নিতে হবে, 2 ওয়ে অথেন্টিকেশনের যে ভেরিফিকেশন কোডটা। এটা কি করা যায় কিনা? এটাও করা সম্ভব? এটা করা সম্ভব। সবকিছু যেহেতু টেকনোলজি, দুর্বলতা থাকবে সব দিকেই। এটা এক্সট্রিম লেভেলে না হলে আসলে সবারই ওই লেভেলে কেউ যায় না। রাইট। তো আপনি যখন এই 2 ওয়ে ভেরিফিকেশনটা অন করবেন তখন আপনার যে নাম্বারটা এখানে কিন্তু অনেকে আবার ভুল করে থাকে, 2 ওয়ে ভেরিফিকেশনের ক্ষেত্রে অন্য কারো নাম্বার দিয়ে থাকে, বা এমন একটা নাম্বার ইউজ করে যে নাম্বারটা সে নষ্ট হয়ে গেলে আর রিকভার করতে পারে না, যার ফলে তার নিজের আইডিতেই সে নিজেই ঢুকতে পারে না। এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনি যখন 2 ওয়ে ভেরিফিকেশনটি অন করবেন তখন অবশ্যই যে নাম্বারটা আপনি ব্যবহার করবেন আপনার নিজের পার্সোনাল নাম্বার ব্যবহার করবেন, যেটা আপনার যদি সিমটা হারিয়ে যায় আপনি রিকভার করে আনতে পারবেন সিম কোম্পানি থেকে, এমন একটা নাম্বার এখানে ব্যবহার করবেন আপনার আইডিটি ফিরে পাওয়ার জন্য। তো 2 ওয়ে ভেরিফিকেশনটা কিভাবে কাজ করে সেটি হচ্ছে যখন আপনি ফেসবুকে লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড দিয়ে, তখন আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে, যে এখানে আপনি যে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশনটি অন করেছিলেন সেই নাম্বারের মধ্যে একটা কোড যাবে। সেই কোডটা আপনি যখন দিবেন তারপরেই আপনি আইডিতে অ্যাক্সেস নিতে পারবেন। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে, আমি একটু যোগ করি আপনার সঙ্গে, একটা হচ্ছে যে ওইটা আপনি একবার করার পরে আপনি চাইলে ওই ব্রাউজারে ওটা সেভ করে দিতে পারেন, সেক্ষেত্রে আলটিমেটলি ওটা বারবার চাবে না। আরেকটা হচ্ছে কোড পাঠানোর পরেও অনেক সময় কোড আসে না। এইটার সমাধানটা আমি দিচ্ছি। এইটা হয় কেন? এটা হয় হচ্ছে অনেকে আবার কি করে 2 স্টেপ ভেরিফিকেশন, ওইখানে আবার বিভিন্ন অপশন আছে। একটা হচ্ছে অ্যাপ অথেন্টিকেট, আর একটা হচ্ছে টেক্সট আপনার মেসেজে আসবে, আর একটা হচ্ছে জাস্ট আপনার যে এখানে লগ ইন করা আছে ওইখানে একটা পারমিশন চাইবে, আপনি পারমিশন দিলে নোটিফিকেশন থেকে তখন ওটা অ্যাক্সেস করে ফেলবে, এরকম অপশন আছে। তো অনেকেই যে কাজটা করেন অ্যাপ দিয়ে রাখেন, অ্যাপ দিলে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে। আরেকটা সমস্যা হয় যখন আপনার একটা ডিভাইসে ভেরিফিকেশন কোডটা আসবে, আপনি সেই কোডটা দিয়ে লগ ইন করবেন, তারপরে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আপনার এখানে কোডটা আসবে না, কারণ আপনার যেখান থেকে কোডটা আসছে বা ফেসবুক বুঝে গেছে না এটা আপনার ফোন, আপনার থেকে একবার কোডটা আসছে, সেকেন্ড টাইম আসবে না। তখন অথেন্টিকেশনের জন্য নোটিফিকেশন পাঠাতে থাকে। তখন হচ্ছে অনেকেই কমপ্লেন করেন যে ভাই আমার আগে কোড আসতো এখন আসে না। হ্যাঁ, সে কিন্তু একই ফোনে কিন্তু ব্যবহার করছে। তো একবার কোডটা আসার পরে দেখা যায় অনেক সময় আসে না। তখন যে কাজটা করতে হয় যে আপনার আননোন যে ডিভাইসগুলো আছে, যেমন আপনি অলওয়েজ মোবাইলে
ফেসবুক ব্যবহার করেন, আপনি ডেস্কটপে লগ ইন করবেন, ডেস্কটপে যখন লগ ইন করবেন আননোন ডিভাইসে, তখন কিন্তু দেখবেন আপনার ঠিকই কোডটা চলে আসছে। রাইট, মানে বেসিক্যালি হচ্ছে হলো এক ডিভাইস দিয়ে আপনি বারে বারে ট্রাই করলে আসবে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো হওয়ার কথাও না, কারণ আপনি হয়তো ওখানে সেভ করে দিয়েছেন। আপনি যদি সেভ অপশনে না দিয়ে থাকেন, যেটাকে মনে রাখো তুমি, এই ব্রাউজারটাকে ফেসবুক তুমি মনে রাখো যে আমি নেক্সট টাইম এটাতে ইউজ করব, যদি ওই অপশনটা না দেন তাহলে প্রতিবারই আপনাকে সেই নোটিফিকেশন পাঠাবে। হ্যাঁ, আর এক ডিভাইসে বেশিবার আসে না, হাইস্ট গেলে 1-2 বার, এরপরে কোড কিন্তু আপনাকে পাঠাবে না। আচ্ছা, কারণ ফেসবুক ধরেই নেই আপনার কাছে একবার পাঠাই দিয়েছে, আর পাঠানোর দরকার নাই। আচ্ছা, এটা একটা। সো তারপরে হচ্ছে আপনার এই 2 স্টেপ ভেরিফিকেশনটা দেওয়ার পরে আপনার আইডিটা মোটামুটি সিকিউর। এটা নর্মালি কেউ পাসওয়ার্ড ব্রুট ফোর্স বা অন্যভাবে ঢুকতে পারবে না। এরপরে আসি যে ন্যাশনাল আইডি কার্ড বা বিভিন্ন গভর্নমেন্ট আইডি দিয়ে আপনার এটা বাইপাস ঠেকাবেন কিভাবে। তো এটা ঠেকানোর জন্য আপনার ফেসবুক সিকিউরিটির যে প্রাইভেসি সেটিংস অপশন আছে, ওইখান থেকে জেনারেল অপশন আছে একটা, ওই জেনারেল অপশনে যাবেন, যাওয়ার পর নিচে দেখবেন যে আপনার কনফার্ম ইওর আইডেন্টিটি একটা অপশন নতুন অ্যাড করেছে 2019-এর দিকে হয়তোবা। তো ওইখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, যেটা অরিজিনাল একদম গভর্নমেন্ট থেকে দিয়েছে, চেহারা তো মিলে না, এটা চেহারা ওরা ডাটাটা দেখে আর কি। তো ওরা হচ্ছে আপনার যে আইডি কার্ডটা আছে এটা অরিজিনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এটা কি আপনি যেটা বলতেছেন সেটা কি বাংলাদেশে ফেসবুকে এখন আছে? হ্যাঁ, আমারটা অলরেডি করা। আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, এটা আগে করা যেত না, কিন্তু আমি 19-এর দিকে ট্রাই করেছি, তখন হয়ে গেছে আমারটা। এখন আইডেন্টিফিকেশন কনফার্ম আছে। অ্যাকচুয়ালি দ্য লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান টু প্রোটেক্ট ইওর আইডি। এই যে লাস্ট যেটা বলতেছে এখন আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, বলেন। এইটা যখন আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, এটা কোথায় আছে, কোন সেকশনে আছে বলেন? এটা হচ্ছে আপনি যখন জেনারেলে যাবে, সেটিংসে গিয়ে জেনারেলে যাবে, সেটিংসে গিয়ে জেনারেল ইনফরমেশন ওখানে গেলে দেন আপনি নিচের দিকে একটা অপশন পাবেন, কনফার্ম ইওর আইডেন্টিটি। ওকে। হ্যাঁ, তো এইটা এখানে যখন আপনি আপনার যে গভর্নমেন্টকৃত যে আইডিগুলো আছে সেটা দিবেন, এটা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি আপনার যদি নিজের কোনো কম্পিউটার থাকে, আপনি এপিটোপিট আপনার ন্যাশনাল ডকুমেন্ট যেটাই সাবমিট করবেন, এপিটোপিট ভালো করে স্ক্যান করবেন, স্ক্যান করে জেপিজি আকারে পিকচার ফরম্যাটে আর কি, পিকচার ফরম্যাটে ওটা ফেসবুকের কাছে ওইখানে অপশন আছে, ওইটা আপলোড করে দিবেন। দেন ফেসবুক ম্যানুয়ালি এটাকে ভেরিফাই করবে। ফেসবুক থেকে যে কোনো একটা সদস্য এই আপনার যে ডকুমেন্টটা দিয়েছেন এটা যাচাই বাছাই করে দেন আপনাকে একটা ব্লু টিক, এখানে একটা গ্রিন কালার টিক আছে, ওটা দিয়ে দিবে যে আপনার আইডিটি কনফার্মেশন হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি এইটা যদি ভেরিফাই করা থাকে, দেন আপনার আইডি যদি হ্যাকড হয়ে যায়, পাসওয়ার্ড ভুলে যান, যাই ভুলে যান, ওই ইনফরমেশন না দিলে, ওগুলো না দিলে আপনাকে আলটিমেটলি আইডি আর কখনো ফেসবুক ব্যাক দিবেন না। আর যদি এটা করে রাখেন, আপনি ইজিলি যে কোনো সময় আপনার আইডিটাকে ব্যাক করে আনতে পারবেন, যে কোনো অবস্থায় থেকে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং এভার। আমি জানি বাংলাদেশের অনেক মানুষই উনি যেগুলো বললো সেগুলো করেন নাই, হয়তো একটা করেছেন। টোটাল 3টা প্রসেসের কথা এখানে বলেছে, আমি 3টা প্রসেসই এখানে আপনাদের সবাইকে রিপিট করছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং উনি 3 নাম্বার যে প্রসেসটার কথা বলেছে, আমার ধারণা বাংলাদেশের ফেসবুক যারা ইউজ করেন তার মধ্যে 90% ইউজাররা এটা করেন না। কিন্তু দেখেন উনি কোন জিনিসটা নিয়ে কথা বলেছে, যেটা আমার আগ পর্যন্ত জানা ছিল না। একটা হচ্ছে ফেসবুকের একটা সেকশন আছে যেখানে গিয়ে হ্যাক আইডি রিভিল করা যায়। তো ওখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে চোর ঢুকেছে, ওখানে চোর ঢুকে সে অন্যের আইডিকে বলতেছে যে না ওইটা আমার আইডি। এখন ফেসবুক এটাকে আইডেন্টিফাই করবে কী করে? ফেসবুক আইডেন্টিফাই করার তো কোনো সুযোগ, ফেসবুকের সব কিছু অটোমেটেড সিস্টেম। তো ফেসবুক বলবে যে ঠিক আছে তোমার আইডি হ্যাক হয়ে গেছে, তো ঠিক আছে তুমি কীভাবে কিছু প্রমাণ চাবে তার কাছ থেকে। তো সে যেটা করে যে আইডি যিনি হ্যাক করেছেন তিনি আলটিমেটলি ওনার যে ইনফরমেশনগুলো পাবলিক করা ছিল সেই ইনফরমেশনগুলো দিয়ে বা একটা আইডি তৈরি করে ফেসবুকের কাছে দেওয়ার পরে ফেসবুক ওটাকে অটোমেটিকলি যেটা করে যে তার কাছে ইনফরমেশনগুলো পাঠিয়ে দেয়, মেইল আইডি বা পাসওয়ার্ড এগুলো পাঠিয়ে দেয়। কারণ সে যখন ক্লেইম করছে তখন যে মেইল আইডিটা সে দিবে সেই মেইল আইডিতেই ফেসবুক ডিটেল ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবে। তার মানে কি হলো, আপনি বুঝলেন না, আপনার 2-ওয়ে ভেরিফিকেশনও অন ছিল, আপনার পাসওয়ার্ডও অনেক জটিল ছিল, সব কিছু ঠিক ছিল, তারপর আইডি আপনার হাতে নাই, আইডি হ্যাক হয়ে গেছে। এটা করেই আইডি হ্যাক করে। এটা ঠেকানোর একটা মাত্র ওয়ে যেটা আমার কাছে খুব অথেন্টিকেট মনে হয়েছে সেটা হলো উনি লাস্ট যেটা বলেছে, জেনারেল সেটিংসে গিয়ে আপনি লাস্টের দিকে ওই যে উনি যেটা বলেছে কি কনফার্ম ইওর আইডেন্টিটি। এই কনফার্ম ইওর আইডেন্টিটি সেকশনে গিয়ে ফেসবুক যে ইনফরমেশনগুলো চায় আপনার কাছ থেকে, সেটা ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, গভর্নমেন্ট আইডি হতে পারে, অন্য কোনো পাসওয়ার্ড বা যে কোনো কিছু হতে পারে, ওইগুলো আপনি সুন্দর করে উনি যেভাবে বললো স্ক্যান করে ওটা দিয়ে রাখবেন। ফেসবুক যদি এটাকে ওকে করে তাহলে ওখানে ব্লু টিক মার্ক দিয়ে দেবে। তার মানে এই আইডি আজীবন আপনি যতদিন বেঁচে আছেন এটা আপনার। এরপরে যদি কেউ দাবিও করে যে আইডিটি হ্যাক হয়ে গেছে, ফেসবুক ওই ইনফরমেশনগুলোই তার কাছ থেকে চাইবে, এবং সেটা যদি আপনি যেগুলো দিয়েছেন সেগুলোর সাথে যদি ম্যাচ না করে, ফেসবুক কোনো দিন
এই আইডিটা তাকে দিবে না। তার মানে এটাই হচ্ছে সবচাইতে এক্সট্রিম লেভেলের সিকিউরিটি। এছাড়া আমার জানা মতে এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আর কোনো সিকিউরিটি নাই। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো ওরা কিছু কি সেল করে যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। একটা ব্লুটুথ সিস্টেমের একটা কি বা কোনো কিছু পাসওয়ার্ডের সাথে আপনি দেখেছেন কিনা, 2-way ভেরিফিকেশনের পরেই ওটা আসে এক্সট্রা কি। জি, এইটা কি বাংলাদেশে ইউজ হয় বা গুগল? এটা বাংলাদেশে এখনো আমি যত জানি অ্যামাজন থেকে নাই। কেনা যায় বা ইয়ে থেকে কেনা যায়। এটা এখনো বাংলাদেশে আসে নাই, কারণ এটা হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে আপনার সরাসরি ইসের সাথে অ্যাক্টিভেট থাকবে, ওই ফেসবুকের সাথে যদি অ্যাক্টিভেট থাকে তখনই আপনি করলে এখানে কোড আসবে, তাছাড়া আসবে না। আপনার যে বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে কিন্তু আছে কি সিস্টেম, আপনার টাকা উঠাবেন, আপনার ওইখানে যে ওই আপনার যে কিটা থাকে, ব্যাংক থেকে কিটা দেয় আর কি, ওই কির যে নাম্বার আছে ওইটা যখন ইনপুট করবেন তখনই আপনার টাকাটা আসবে। ওইটা হচ্ছে অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য, যেহেতু অনলাইন বেস সব কিছুই কিন্তু আপনার সিকিউরিটি দুর্বলতা থাকতে পারে। না, কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। মানে ওরা একটা ডিভাইস সেল করে, ছোট একটা ডিভাইস। হ্যাঁ, আমি যেটা দেখেছি, আমি গুগলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি রিসেন্টলি, আমি যেটা জিমেইলের সিকিউরিটি যেটা দেখলাম, ওরা ডিভাইস কেন্দ্রিক করছে। মানে ডিভাইস মানে ব্লুটুথ, মানে আপনি যেটাকে ডিভাইস ওটাকে বলবেন যে এই ডিভাইসটাই হচ্ছে ফাইনাল ডিভাইস, ওই ডিভাইসের ব্লুটুথ আর নতুন যেখানে আপনি লগ ইন করবেন ওইটার ব্লুটুথ যদি ম্যাচ না করে তাহলে ওরা এটা হচ্ছে আপনার এক্সট্রিম লেভেলের সিকিউরিটি যেটাকে আমি বলে। আপনাকে বলি, এটা হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার ওই দেখছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন যেখানে নাম্বার লাগে, আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ডিভাইস হার্ডওয়্যার বেস যে ইগুলো আছে, ডিভাইসগুলো আছে, এগুলোর মধ্যে একটা অথেন্টিকেট সিস্টেম করে রাখছে। যেমন হচ্ছে ধরেন আমার এই যে ফেসবুক যে ফোনটা, এই ফোনের মধ্যে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তো ফেসবুক কিন্তু এটাকে মনে রাখে। প্রতিটা ফোনেরই কিন্তু একটা ইউনিভার্সাল নাম্বার আছে, যেটা হচ্ছে আপনার আইএমই নাম্বার বলে, যেটা এটা কোনো আমারটা আপনার সাথে ম্যাচ করবে না, আপনারটা আমার সাথে ম্যাচ করবে না। এটা ফেসবুকের না, এটা জিমেইলের কথা বলছি আমি। এটা ফেসবুকে ফ্যাসিলিটি নাই এখন পর্যন্ত। হ্যাঁ, এটা নাই। তো এইটা যে হার্ডওয়্যারটা আছে এটা মনে রাখে। তো এটার সিস্টেমটা হয় কি, আপনাকে এরকম অপশন দিবে যে যখন এটার সাথে আপনি কানেক্টেড করলেন, আপনার অ্যাকাউন্টটা জিমেলটা কানেক্ট করলেন, তখন আপনাকে বলে যে আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান তখন আপনি এই ডিভাইসের মাধ্যমে রিকভার করতে পারবেন। তখন কিন্তু আপনাকে একটা অপশন দেয় বা আপনাকে বলে যে আপনি যেই অ্যাকাউন্ট থেকে বা যেই ফোন থেকে বা যেই হার্ডওয়্যার থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করেছিলেন, ওই হার্ডওয়্যারের মাধ্যমে আপনি লগ ইন করেন। লগ ইন করলে তখন তারা বুঝতে পারে যে না, আপনি এই হার্ডওয়্যারের মাধ্যমে লগ ইন করেছেন। আর আপনি যেটা বললেন যে ব্লুটুথ ডিভাইস, তো ব্লুটুথ ডিভাইসে ওরকম নাই। ব্লুটুথ ডিভাইসে আপনার অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। না, আমি লাস্টে যেটা পেয়েছি জিমেইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে 2-way ভেরিফিকেশন অর অল দোজ থিংস, পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো সববার ক্ষেত্রেই মোটামুটি সেম। আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, কিন্তু ওরা এক্সট্রিম লেভেলের একটা সিকিউরিটি যেটা দিচ্ছে খুব রিসেন্টলি, সেটা হলো যে আপনার ডিভাইস আইডেন্টিফাই করা। হ্যাঁ, এটা এবং আপনি ধরেন নতুন একটা জায়গা থেকে লগ ইন করতে যাচ্ছেন, তখন ওরা বলবে তুমি ডিভাইস আইডেন্টিফাই করো। হ্যাঁ, ডিভাইস আইডেন্টিফাই। আপনার আইডেন্টিফাইড ডিভাইস যদি আপনার ফোন হয়, তাহলে এই ফোনের ব্লুটুথটার সাথে ওই পিসির ব্লুটুথ বা ওই যে ডিভাইসটি ইউজ করতেছেন ওটা কানেক্টেড হতে হবে, এবং তারপর ওখান থেকে নোটিফিকেশন পাঠাবে আপনার ফোনে। তখন আপনি বলবেন দিস ওয়াজ মি অর দিস ওয়াজ নট মি। তো দিস ওয়াজ মি ওকে করলে তারপরে ওইটা ওকে করবে, রাগ পর্যন্ত করবে না। ওটা পাসওয়ার্ডের কোনো ব্যাপার না, পাসওয়ার্ডের পরে আরো এক্সট্রিম লেভেল। এটা হচ্ছে আপনার পরিচিতির কারণে, কারণ আপনি বিভিন্ন জায়গায় যা লগ ইন করবেন, ফেসবুক তো আপনার সিকিউরিটি নিয়ে অনেক সিস্টেম এখানে আপডেট করে রাখছে যে আপনি অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতেছেন, এটাতে আপনি না অন্য কেউ, এটা দেখার জন্য আপনার পরিচিত ডিভাইসগুলো, যেমন আপনি যেটা বললেন অনেকে ব্লুটুথ কানেক্ট করে রাখে, বা অনেকে আবার বিভিন্ন গ্যাজেট আছে সেগুলো কানেক্ট করে রাখে। কানেক্ট করার পরে তো ওটা বুঝতে পারে যে না, এই গ্যাজেটটা আপনারই, আপনার মাধ্যমে এই অ্যাকাউন্টটা ব্যবহার করা হচ্ছে, তার ফলে এই অথেন্টিকেশনটা দিয়ে রাখে। তো এইটা বাংলাদেশে অতটা আর কি আপনার ব্যবহার করে না এখনো। না, এটা কেউ কেউ করেন যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করেন, যাদের আইডিটা প্রোটেক্ট করাটা আরো বেশি জরুরি, তারা হয়তো বা এই জিনিসগুলো করেন। ইউটিউব চ্যানেল আছে যাদের, তারা হয়তো এটাকে মোর সিকিউর করেন। তবে এটা ঠিক যে আজকে আমরা যে সময় এই এপিসোডটা ধারণ করছি, এটা এই সময়ের আপডেটেড ইনফরমেশন। আজ থেকে 1 বছর পরে বা 6 মাস পরে এটা কিন্তু ব্যাকডেটেড হয়ে যেতে পারে। ততদিনে হয়তো দেখা যাবে হ্যাকাররা আরও নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে। এবং একই সাথে এটা ঠিক যে ফেসবুক বা গুগলের মতো এত বড় মাপের হিউজ প্রতিষ্ঠান, ওনারাও বসে নাই। ওনাদের নিঃসন্দেহে আলাদা টিম আছে যারা শুধু এই বিষয়গুলো নিয়ে কাজ করে, কিভাবে হ্যাকারদের সাথে পাল্লা দিয়ে আরও বেশি পরিমাণে সিকিউর করা যায়, মানুষের ইনফরমেশনগুলোকে আরও বেশি পরিমাণে প্রাইভেসি মেনটেন করা যায়। আর কি বিষয় আপনি বলতে চান? আর হচ্ছে আপনারা অনেকেই দেখেন যে ফেসবুকে অনেকে আপনাকে মেসেজ করে যে এটার মধ্যেই কাজ করলে আপনি 500 টাকা পাবেন, বা আপনি এত টাকার জন্য শুনেন একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ,
এত টাকা পাবেন বা করবেন, বা আপনাকে কোনো একটা মেসেজ দিয়ে বললো যে আপনার পরিচিত কারো এখানে দেখেন কোনো তথ্য আছে, বা এমন একটা ছবি সে এডিট করে দিল আপনার পরিচিত কারো, যেটা আপনি দেখে আপনার এখানে ক্লিক করতেই ইচ্ছা করবে। মানে হ্যাকার এত এক্সপার্ট যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তখন আপনার আপনজনের একটা ছবি এমনভাবে এডিট করে, এমনভাবে লিঙ্ক করে আপনাকে পাঠাবে, আপনি যখনই ওখানে ক্লিক করবেন, যেহেতু আপনি যখন ডাটাটা ছবিটা দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন এটা কি হলো, মানে আমার নিজের ছবি বা ওরকম কারো আপনার ছবি ব্রেন কিন্তু তখন কাজ করবে না। ট্রু। তখন কিন্তু আপনাকে যদি কোথাও লগ ইন করতে বলে বা কোনো করতে বলে, তখন আপনি সেটা খুব ভালোভাবে দেখে তারপরে লগ ইন করবেন। সেম অ্যাজ ফিশিং। হ্যাঁ, ফিশিং এর মতো কাজ। ফিশিংটা আগে ছিল জাস্ট আপনাকে একটা লিঙ্ক, তো লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি ঢুকে গেতেন, কিন্তু ফিশিংগুলো কিন্তু এখন অ্যাডভান্স লেভেল হয়ে গেছে। এখন সেই লেভেলে নাই যে মান্দাত আমলের একটা ফেসবুক, সেটা এখন কিন্তু ওইভাবে নাই। এখন আপনি যদি ফিশিং লিঙ্কে যদি ক্লিক করেও লগ ইন করেন, তখনও দেখবেন যে আপনার ফেসবুকেই লগ ইন হয়ে গেছে। আগে তো লগ ইন হতো না, আপনাকে জাস্ট দেখাতো, এখন রিডাইরেক্ট করে আপনার ওই ফেসবুকের মধ্যে নিয়ে যাবে, আপনাকে বুঝতেই দিবে না যে আপনার আইডি এখানে ফিশিং হয়ে গেছে, এখানে সে নিয়ে গেছে। আপনার ওখানে রিডাইরেক্ট করে আপনার অরিজিনাল ফেসবুকেই নিয়ে যাবে, কিন্তু পাসওয়ার্ডটা তার কাছে চলে যাবে। আর এখন ফিশিং লিঙ্কগুলো পাঠাই হচ্ছে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, যেমন আপনার মাইন্ডকে বাধ্য করবে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, আপনি এখানে লিঙ্কে ক্লিক করতে হবে, এমন কিছু ইনফরমেশন আপনাকে দেবে যার ফলে আপনি এখানে ক্লিক করবেনই। রাইট, এগ্রিড। সেটা আমার ওয়ালেও থাকতে পারে, হ্যাঁ, নিউজ ফিডেও থাকতে পারে, যেখানে ইচ্ছে থাকতে পারে, একই জিনিস থাকতে পারে, ওখানে থাকলেও দেখা যাবে, শুধু ইনবক্সে আসবে, বিষয়টা এরকম না। জি জি। ওকে, অনেকে দেখবেন যে এখানে ড্রেস কিনতে পারেন, ড্রেসের দিয়ে অনেকেই কিন্তু এই লিঙ্কগুলো তৈরি করে রাখে আইডিগুলো হ্যাক করার জন্য, বা অনেকেই আপনাকে বললো যে আইফোন পাওয়া যায় এত টাকায়, বা এটা ক্যাম্পেইন করেন। ইউজ ইউর ব্রেইন ফার্স্ট অফ অল। মূল কথা হচ্ছে যে নাথিং ইজ সিকিউরড। এখানে আপনার ব্রেনটা যদি আপনাকে যদি সিকিউর না করতে পারে, অপরিচিত যদি কেউ কোনো লিঙ্ক টিঙ্ক দেয়, এগুলো না যাওয়াই বেটার। আবার ফেসবুকে এমন কিছু আছে যে আপনাকে একটা লিঙ্ক পাঠালো, বললো ভাই লিঙ্কটা আপনার কাছে চলে গেছে, আপনি আমাকে আবার রিপ্লাই করেন। আপনি রিপ্লাই করলে আপনার ফেসবুক আইডিটা ডিসেবল করে দিবে, কারণ ফেসবুকের এটা পলিসির খেলাপে। কারণ ফেসবুকের প্রাইভেসি বা রুলস রেগুলেশনের মধ্যে এমন কিছু জিনিস আছে যে এই লিঙ্কগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন না, শেয়ার করলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে।